আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ যাদের সন্তানদের উদ্দেশ্যে দেখছেন, শুভেচ্ছা রইল অনেক অনেক। আজকে আপনাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 20 এবং 21 পৃষ্ঠার সমাধান সবগুলো তুলে ধরছি ইনশাল্লাহ। এটা হচ্ছে 20 পৃষ্ঠার, বর্তমানে যেটা স্ক্রিনে লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে প্রথমে একটি কথাই বলেছি, দেখিস পারে কি না। হ্যাঁ, তাই তো, আমি পারি কিনা চেষ্টা করি। কি বলেছে, নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। তো এখানে ঘরটা দেওয়া যাচ্ছে। তো আমি যদি এবার বৃহত্তম সংখ্যা তৈরি করি, তো সবচেয়ে বড়টা সেটাই আমি নেব। বৃহত্তম মানেই বড়, সো 8। এরপরে বড় আছে 7, 5, তারপর 4, 3, 1, 0। এরপর বলেছে কমা বসাই। তো এখানে কিন্তু বলেনি আন্তর্জাতিক রীতিতে নাকি দেশীয় রীতিতে, তাই না? সো কোনোটা যদি উল্লেখ না থাকে তো আমরা দেশীয় রীতিতে কমা বসাবো। প্রথমে 3 অঙ্ক পর কমা বসাবো, এদিক থেকে 3 অঙ্কের পর, এই যে এদিক থেকে 3 অঙ্কের পর, মনে রাখবে এই যে 1, 2, 3, 3 অঙ্ক পর কমা বসাবো। তারপর সেখান থেকে শুরু করে 2 ঘর পর, অর্থাৎ 1, 2, এখান থেকে 2 ঘর পর পর কমা বসাবো। এই হচ্ছে এখানকার উত্তর। এবার বলেছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা আমরা এই যে এটাটাকে অল্টারনেট করে লিখলে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। সেটা কি, এই যে এখানে এই সংখ্যাটা লিখলাম, এটা অল্টারনেট করে লেখা, অর্থাৎ এখানে যে শূন্য আছে, শুধু শূন্যের বেলা একটি কথা আছে, অর্থাৎ বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই, তাহলে অন্যরা যদিও পারবে, তারপর আমি বিষয়টা বুঝিয়ে দিই। এটা অল্টারনেট করে লেখা মানে কি, শূন্য, তারপর হচ্ছে 1, তারপর 3, আমি আগে লিখি তারপর বুঝিয়ে দিচ্ছি, তারপর 4, 5, 7, 8। এই তো অল্টারনেট করে লিখলাম, অর্থাৎ এই যে এইগুলো থেকে এই দিক থেকে শুরু করে এদিকে অল্টারনেট করে লিখলাম এখানে যা আছে। কিন্তু বিষয়টা হলো এই শূন্য আগে বসাতে এই শূন্যের কোনো দাম হচ্ছে না। আর এই অঙ্কটা ছিল এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, আর এটা হয়েছে এই শূন্যের যদি দাম না থাকে তাহলে এটা 6 অঙ্ক বিশিষ্ট হয়ে গেছে। আর এই কারণে এই একটা আগে দিয়ে শূন্যটা পরে বসাতে হবে। এই হচ্ছে শূন্যর সমান, অর্থাৎ 1, 0, তারপর যা আছে তাই 3, 4, 5, 7, 8। এখানে কমা বসালে হবে এরকম। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, এবার কি বলেছে, বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করে। ও মা গড, বৃহত্তম সংখ্যাটি বসাইতে হবে। আচ্ছা যাই হোক, বৃহত্তম সংখ্যাটি আমরা এখানে বসাই। 8, 7, 5, 4, 3, 1, 0। স্থানীয় মান বলতে এইভাবে এখানে লিখতে হবে, যেমন হচ্ছে এটা হচ্ছে কি একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এইভাবে লিখতে হবে, অন্য কিছু না। ওকে, আশা করি পাচ্ছ। এরপরে কি বলেছে, এটা 2 নম্বরটা, সংখ্যাটিকে কোথায় লিখি। সংখ্যাটি কোথায় লেখার সহজ উপায় হচ্ছে আমাদের কমা বসাতে হবে। এই যে প্রথম 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর কমা বসাতে হবে, তাই না? কমা বসানোর পরে কমার ভিতরে এখন থাকলো কত, কমার ভিতরে থাকলো 18, আর এদিকে থাকলো 43। তাহলে হাজার, এটা হচ্ছে একক, দশক, শতক চলে গেল, আর তারপর হচ্ছে হাজারের ঘর, দুটা মিলে কমার ভিতরে যেটা সেটা হচ্ছে হাজারের ঘর, তারপর হাজারের পর আসে লক্ষ। যখন কথায় লেখা হয় তখন আর নিযুত বা
অযুত এইগুলো আসে না, তাই না? তাহলে আমরা এখন এটা বানান করে লিখব 43, এটা পারবে, আমি এমনিতেই জো তুলে দিলাম মনে করো, হ্যাঁ, 43 লক্ষ, তারপর কি মাঝখানে কমার মাঝখানে আছে 18,000, এটা বানান করে লিখতে হবে 18,507। ওকে, এবারে কি বলেছে, আন্তর্জাতিক সংখ্যাটি আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখি। আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লেখার নিয়ম হচ্ছে প্রথম 3 ঘর পর কমা, তারপর 3 ঘর পর কমা, তারপরেও 3 ঘর পর কমা। এখন এই তিনটা আমাদের রীতিতে এখন দশক শতক, আর পরের যে কমার মধ্যে তিনটে থাকলো এটা হচ্ছে হাজারের ঘর, আর হাজারের পরে ওদের আসবে মিলিয়ন, তাহলে হাজার পরে এই 8টা হচ্ছে ওদের মিলিয়ন। যে কথা লিখতে বলেছে তার মানে বানান করে এইভাবে লিখতে হবে 8 মিলিয়ন। এগুলো যেহেতু আমরা আগেও করেছি 8 মিলিয়ন, তারপর এই যে আন্ডারলাইন করেছি কমার ভিতরে যতটুকু থাকলো, ঠিক আছে, অর্থাৎ এই কমা আর এই কমা, এই কমার ভিতরে যত সংখ্যায় থাকুক না কেন সেটা মিলেই হাজার হবে। তো কয়টা থাকবে, 3টা থাকবে আন্তর্জাতিক নিয়মে, তো 405,000, অর্থাৎ লিখতে হবে 400, এগুলো মনে হয় করিয়েছি তাই না, 405, তারপর লিখতে হবে হাজার, ঠিক আছে, এইভাবে লিখে তারপর 405,000, তারপর 731 হবে, এটা 731 হবে। ওকে, তারপর বানান করে লিখতে হবে 731। আশা করি বুঝতে পেরেছ। আমি পরের পৃষ্ঠে চলে যাচ্ছি, পরে নেক্সট চলে যাচ্ছি প্রতীক ব্যবহার। প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজায়। ক্রমানুসারে সাজানো বলতে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়। তো এখানে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, বৃহত্তর মানে বড়, ক্ষুদ্রতর মানে ছোট, অর্থাৎ বড় থেকে ছোট, ঠিক আছে, ছোট। তো যেহেতু এখানে ঘর দেওয়া যাচ্ছে, এখানে বড় থেকে ছোট সাজিয়ে লিখতে হবে, সবচেয়ে বড় যেটা সেটা আগে তুলব। আর এটার জন্য আমি কিন্তু প্রথম দিকে বলেছিলাম যে সবচেয়ে সহজ উপায় আছে, সংখ্যা কত, কোটি, নিযুত, নজুত সেটা ভাবার দরকার নেই, আমরা গুনবো প্রথমে। গুনবো মানে কিভাবে গুনবো, সেটা হচ্ছে এখানে সবচেয়ে বড় অঙ্ক বিশিষ্ট হচ্ছে একটা, আর এই একটা আছে 5 অঙ্ক বিশিষ্ট, দেখো এখানেও 5টা রয়েছে আর এখানেও 5টা রয়েছে, এটার মধ্যেই সবচেয়ে বড় একটা হবে, সেটা কোনটা বড় হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আছে 8, এদিক থেকে গুনতে হবে, হ্যাঁ, আর এদিকে আছে 5, তাহলে 8টা বড়, সো এই সংখ্যাটাই বড়, 8 2 3 0 0, ঠিক আছে, এই সংখ্যাটাই বড়। তারপর হচ্ছে তোমার 5 8 2 0 9। আচ্ছা, এইবারে চলে গেল এই দুটো, আর এরপরে পার্থক্য খোঁজো, এখানে 4টে রয়েছে, এখানে 4টে রয়েছে, আর এটা তো 3টে, এটা হবেই না তাই না। তো এই 4টার মধ্যে কোনটা হবে একটু লক্ষ্য করে দেখো, যে এখানে আছে প্রথমে 2 আর এখানে আছে 1, তাহলে অবশ্যই এটা বড়, তাহলে 2 4 1 0। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 1 0 9 2, আর তারপরে এটা, এই হচ্ছে বড় থেকে ছোট। এবার যদি ক্ষুদ্রতর থেকে বৃহত্তর করতে চাই, তাহলে এই যে এটা আগে তুলব, সবচেয়ে সহজ হিসাব, তারপরে যে এটা তুলব, মানে উল্টা করে চলে আসবো, ঠিক আছে, এর চেয়ে আর সহজ নিয়মই হতে পারে না তাই না। তারপর এটা 5 8, যাই হোক, তারপর তোমার এটা এখানে তুলবে। ওকে, সময় নষ্ট না করে আমরা নেক্সট পর্বে চলে যাই। আচ্ছা, এখানে আরেকটি প্যাটার্ন রয়েছে, দেখো 5 নম্বরটা, এটা হচ্ছে 5 নম্বর প্যাটার্নটা কি, 0 7 7 14, তারপরের তিনটা কি হবে সেটা বসাতে হবে। ওকে, একটু লক্ষ্য করো যে 0 সাথে 7 যোগ করলে এই 7 হবে, আবার এই 7 দুটো যোগ করলে 14 হবে, তার মানে পূর্ববর্তী দুটো সংখ্যার যোগফল। প্যাটার্নটার নিয়ম হচ্ছে পূর্ববর্তী
হ্যাঁ, এখানে নিয়মটা এইভাবে লিখবে যে নিয়ম, প্যাটার্নটা সম্পন্ন করার পরে খাতায় তুলে তারপর নিয়ম লিখে লিখবে পূর্ববর্তী, নিয়ম হচ্ছে পূর্ববর্তী দুটো, মানে পূর্ববর্তী দুইটা সংখ্যার, এখানে লিখতে হবে, হ্যাঁ এখানে লিখতে হবে দুটো সংখ্যার যোগফল, এটা লিখতে হবে। আসলে হাত দিয়ে লিখে তো আঙ্গুল টাচ করে একটু লেখাটা খারাপই হয়ে যায়। যাই হোক, নিয়মটা শুধু বলে দিলাম যে পূর্ববর্তী দুটো সংখ্যার যোগফল। তো তাই যদি হয় তাহলে একটু লক্ষ্য করে দেখো যে এই 7 এবং 14 যোগ করলে কত হচ্ছে? 21। ওকে, এইবার লক্ষ্য করবে এই 14 আর 21 যোগ করো, তাহলে 1 এবং 4 5, 2 এবং 1 3। এইবার কি করবে? 21 আর এই 35 যোগ করবে, 21 আর এই 35 যোগ করবে, তো 5 আর 1 6, তারপর হচ্ছে 3 2 5। এই হচ্ছে পূর্ববর্তী, মানে সবসময়ের জন্য পূর্ববর্তী দুটো সংখ্যার যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যা। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে 20 পৃষ্ঠা। এরপরে আমরা আসি নেক্সট 21 পৃষ্ঠার। 21 পৃষ্ঠার সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এখানে বলেছে এত সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত? ওমা কি সহজ! একক, দশক, শতক, হাজার। এই যে 0 9 8 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8-এর স্থানীয় মান কত হবে? বৃহত্তম সংখ্যাটাকে গঠন করতে হবে, তাহলে 9 8 3 0, 8-এর স্থানীয় মান শতক 800। এই যে এটা উত্তর হবে গ। আচ্ছা, তারপর হচ্ছে 27,534 কত অঙ্কের বিশিষ্ট? 27,534, তাই না? তাহলে এটা 5 হবে, 534। দেখি 27 লক্ষ হলো কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, না 2 লক্ষ হয়েছে, এখনো হয়নি, সরি। তারপরে আমরা একটু মুছে দিয়ে আসি, এই এরকম বসে দাঁড়াও। 27,534, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 27 লিখতে 2 ঘরের প্রয়োজন, তাই 7 2টা এখানে লেখো, তারপর এখানে দাও 7, তাহলে 27,500, তাহলে 5 শতর ঘরে 5 বসাও, তারপর 34, এই যে 34, তারপর 2টা শূন্য বসিয়ে দাও। এইভাবে নিয়মটা হলো। তাহলে এখানে কত অঙ্ক বিশিষ্ট? 2 4 6 7 অঙ্ক বিশিষ্ট, উত্তর এটা হবে। আচ্ছা, 4 নম্বরটা 4 8 8 6 0 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করো। জোড় সংখ্যা তৈরি করলে তো এমনিতেই শূন্য রাখলেও জোড় হয়, সো বোঝাই যাচ্ছে এটা হবে। ঠিক আছে, শূন্য শেষের দিকে থাকতে হবে। বৃহত্তম বলেছে যে, তো দেখো প্রথমে 2 8, তারপর হচ্ছে 6, না সরি, তারপর 7, তারপর 6, তাই আছে। ঠিক আছে, আচ্ছা, রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখে সাথীকে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এই যে 1 2 3 4, 1 লিখে 4টা শূন্য। আচ্ছা, তার আগের সংখ্যাটি লিখতে বললো, মানে সাথীকে আবার আগের সংখ্যাটি লিখতে বললো। আগের সংখ্যা লিখলে 1 বিয়োগ হবে। বিয়োগ করার মানে আমি এর আগেও বলেছিলাম, আগের সংখ্যাটি এরকমভাবে যদি ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি বের করতে বলে, ম্যাজিক নিয়ম হলো এখানে যে 4টা শূন্য আসে সে 4টা 9 হবে। তো 4টা 9 কোথায় আছে? ঘ নম্বরে রয়েছে। 4টা 9 আছে ঘ নম্বরে, লক্ষ্য করো এই যেটা। মানে যদি বলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা কত, তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 1 লিখে 5টা শূন্য, তো যে 5টা শূন্য হবে সেই 5টা শূন্যর 5টা 9 হবে উত্তর আগের সংখ্যা বললে। এটা হচ্ছে সেরা টেকনিক, মানে শর্টকাটে বের করার বুদ্ধি। এরপরে উচ্চ স্বরে পড়ি, কোথায় লিখি ও স্থানীয় মান নির্ণয় করি। বহু করেছি, কিন্তু উচ্চ স্বরে পড়ার দরকার নেই আমার আর, তোমরা এমনিতেই বুঝতে পেরেছো। তারপর কোথায় লিখতে হবে, যেমন এখানে আছে তোমার 9 লক্ষ
68,056। কথায় লেখার সর্বোচ্চ নিয়ম কি? কমা ব্যবহার করে প্রথম 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর কমা বসাতে হবে। তাহলে 81,69,290। এখানে এরকমভাবে কমা ব্যবহার করো, দেখো কি হয়। 2,89,16,782। তারপর এখানে কমা ব্যবহার করতে হবে 2 ঘর পর। তারপর হচ্ছে তোমার এই শূন্যর এখানে, তারপর 2,02,02,02,22। 2,02,02,22। যাই হোক, এগুলো পারবে জন্য আমি কিন্তু এটার বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছি না, কারণ এই কথায় লেখো অঙ্ক লেখো বহু আগে আমরা সেরে এসেছি, তাই না? যখন আমরা আন্তর্জাতিক রীতিতে করলাম, দেশীয় রীতিতে করলাম, তাই না? এর চেয়ে বড় বড় করেছি। সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি। এবার সংখ্যাগুলো অঙ্কে এবং কথায় লিখি। এইবার এটা আমি তোমাদেরকে ভালোভাবে শেখাবো। এটা নিয়ে অনেকের তোমার কথা আসতে পারে, প্রশ্ন আসতে পারে, সো এটা আমি একটু ভালো করেই শেখাবো। ওকে, তো দেখো এখানে আমি একটা স্ক্রিনশট বানালাম, কারণ এটা আমার থাম্বনেইলে হবে, তো তাই এই একটু বড় করে নিলাম। ওকে, এখানে 69,000 দিয়ে তৈরি সংখ্যা। 69,000 দিয়ে, মানে এখানে যা আছে সেটা আগে লিখবো আমরা। হ্যাঁ, এটা মনে করো একক, হাজার বলেছে, তাহলে দশক, শতক, হাজার। এখন অঙ্কে লেখা শেষ। এটাকে এবার আমরা কথায় লিখতে হবে। কথায় এভাবে লিখবে তোমরা খাতায়। কথায় লেখার পরে বানান করে লিখবে। সেটা বানান করে লিখতে হলে দেখো, একক, দশক, শতক, হাজার, ওই 69,000ই আছে, তো এইভাবে 69,000 বানান করে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরবর্তীতে খ নম্বর, 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। তো 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যাটা কত হচ্ছে? 100, এই তো এটাই ধরো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখন আমরা এটা কথায় লিখতে হবে, বানান করে লিখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 1 কোটি। বানান করে লিখলে এ আর ক, 1 কোটি। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে 3 নম্বরটা আমরা দেখি। এখানে 2,000 আবার হাজার দিয়ে তৈরি সংখ্যা। 2,000, হাজার। তো আগে আমরা এই 2,000টাই তুলে নেব। তো হাজার লিখতে কয়টি শূন্য লাগে? আরও 3টি শূন্য অ্যাড করব। এই এখন সংখ্যাটা হলো 1, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 20 লক্ষ। ওকে, 20 লক্ষ বানান করে লিখতে হবে। 20 লক্ষ এইভাবে বানান করে লিখতে হবে। আচ্ছা, এবারে 4 নম্বরটা দেখি আমরা একটু। 4 নম্বরটা কি বলেছে? 12,12,12,12 দিয়ে তৈরি সংখ্যা। ও গড, তাহলে এখানে তো যোগ করতে হবে। তো এখানে একটু করে দিই, কি আর করা। 12 লক্ষ বলেছে, তাহলে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, 12কে 1 ধরে নিয়ে এইভাবে করলে খুব সহজ হয়। 12 লক্ষ বলেছে, দেখো, একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে 2 এসে লক্ষ ঠেকছে, তার মানে এই দুইটা মিলে তখন লক্ষ হয়ে গেল। এই যে খুব সহজ হয় এইভাবে। তারপর 12,000, তো 12,000 এর নিচে লিখবে। তারপর 12শত, এই যে, ও সরি, এই যে এটা হবে 12শত, এই। তারপর হচ্ছে এটা কিন্তু 2, তারপর হচ্ছে 12, এটা 12 লিখে দিয়ে যোগ করতে হবে। অর্থাৎ এই সোজাসুজিভাবে যোগ আছে 2, এই সোজা আছে 1, তারপর হচ্ছে তোমার এই সোজা 2, তারপর এই সোজা হচ্ছে 3, তারপর এটাকে 1, তারপর 1, 2, এই হচ্ছে সংখ্যা। অর্থাৎ 1, 2 সংখ্যাটা হচ্ছে 1, 2, একটু ক্লিয়ার করে দিই, 1, 3। যদি যোগটা ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতেই দেখবে। দেখি কত হলো।
2 1 2 2 1 2 এটা, ঠিক আছে। এখন এটাকে আবার কথায় অর্থাৎ বানান করে লিখতে হবে। তো বানান করে লেখা, কমা বসিয়ে দাও এখানে একটা, এখানে একটা, তাহলে কত হলো? সেই একই জিনিস আসলো। কি আসলো? 12,13,212। হ্যাঁ, অবশ্যই, কেননা এই যে 1200 আসলো, ওর মধ্যে তো 1000 আছে, তারপর 200 বেঁচে গেল, তাই না? তো 212। আশা করি জাস্টিফাইটা সঠিক হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে এখানে যা বলেছে খুব সঠিক, একটু বলে দিচ্ছি, খুব সহজ। এখানে বলছে উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাই। উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাই। উদাহরণটা কি? এই যেটা, তো এখানে একটু মনে হয় করে দেওয়া আছে। একক, এই যে একক, তারপর দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে এটা করে দেওয়া আছে। এটা ফলো করে এটা বসাতে হবে, নো প্রবলেম। এটা তো খুবই সহজ বিষয় হয়ে গেল, তাই না? তোমাদের কাছে এটা খুবই সহজ বিষয়। সেটা কি? 3 তো একক, তাই না? তো নিচের দিক থেকে শুরু করবে, এখানে কিচ্ছু না, এখানে 3 লিখবে, তারপর তারপর কত আছে? 4, এইভাবে নিচের দিক থেকে শুরু করবে। 0, 9, তারপর হচ্ছে যে 1, তারপর হচ্ছে 7, 6, এই নিচের দিক থেকে এভাবে শুরু করবে, কোনো সমস্যা নেই। আশা করছি এটা তোমরা এমনি পারবে। এই যে 5 আছে না, 5 লিখবে নিচে, তারপরে 5 লিখবে তার উপরে, এইভাবে নিচের থেকে উপর দিকে যাবে, তাহলে বসানো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকের ক্লাসটি অনেক বড়। হ্যাঁ, ওমা আরেকটি আছে, সঠিক স্থানে কমা বসাই। সমস্যা নেই, সঠিক স্থানে কমা বসাইয়ে দিই আমরা। প্রথমে 3 ঘর পর, তারপর 2 এর পর হবে, তারপর 13 এর পর, 3 এর পর হবে, মানে এই দিক থেকে আমি আসতেছি, ঠিক আছে। আর এখানে 1 2 3, 3 ঘর পর, ও হলো না, 3 ঘর পর কমা, তারপর হচ্ছে 2 ঘর পর কমা, হলো না, 2 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা। ওকে, এই তো সঠিক স্থানে কমা বসানো, এটা তোমাদের কাজ। এত সহজ অঙ্ক করে দিতে, হ্যাঁ, আমার অনলাইন স্টুডেন্ট নিয়মিত যারা, তাদের কাছে একেবারে পানির মতো কঠিন না, এই জন্য আমি করে দিলাম না, লজ্জা পেয়েছি। শিক্ষার্থীর বন্ধুরা, আসলে তোমরা আমাকে অনেকেই ভালোবাসো, অনেকেই কমেন্ট করো, সুন্দরভাবে নিয়মিতভাবে ক্লাস করো, তাই ফান করলাম। অঙ্ক ভয় নয়, আনন্দেই করবো যা, তাই না? কথাটা হবে এখন এমন। ভালো থেকো, তোমাদের মঙ্গল কামনা করছি এবং দীর্ঘ জীবন কামনা করছি। অ্যাম্বিশন পূরণ হোক তোমাদের লাইফে। আল্লাহ হাফেজ।